হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এলাম আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকেরটা ব্লগ উইথ রেসিপি শেয়ার করব। আমি যেভাবে বিরিয়ানি বানাই, ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। তো আমি আমার পদ্ধতিটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু আমি মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম এবং ধুয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, ঝাল লঙ্কা কিন্তু নয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এক্সট্রা করে কিন্তু আমি আর আলাদা করে নুন কিন্তু নেব না, আর সর্ষের তেল, কারণ পুরো রেসিপিটার মধ্যে আর কিন্তু নুন পড়বে না। যা নুন দেওয়ার আমি এখনই দিয়ে দিয়েছি ম্যারিনেশনের সময়। আর সুন্দর করে একটা ম্যারিনেশন করে নিয়ে এবার আমি আমার পদ্ধতি দেখাচ্ছি, তোমরা তোমাদের মতন করে করো ঠিকই, কিন্তু যদি মনে করো যে এই পদ্ধতিতে একবার ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখবে, তো টেস্ট কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, ভালো মানে খুবই ভালো লাগে। আর আমাদের এসেন্স দেওয়া একদমই পছন্দ না, না গোলাপ জল পছন্দ করি, না কেওড়া, না তোমার মিঠা আতর, আমাদের বাড়ির কেউ পছন্দ করে না। আমি বাইরের থেকে, দোকান থেকে তো কিনে আনিই না। আমার বর মাঝে সাঝে খায়, কিন্তু আমরা কখনোই ভালোবাসি না বাইরের খেতে। যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে হয় বাড়িতে বানিয়ে এরকম করে খাই। আর আমার ব্লগ যদি তোমাদের দেখে কারোর মনে হয়, তো অবশ্যই কিন্তু একবার এই প্রসেসে ট্রাই করতে পারো। তো এই দেখো, এখানে পেঁয়াজও কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ দুভাগে কেটে নিয়েছি, একটা হচ্ছে ব্রেস্তার জন্য আর হচ্ছে একটা গ্রেভির জন্য। আর ব্রেস্তা তো করতেই হবে, ব্রেস্তা তো বিরিয়ানিতে মাস্ট, তার জন্য ব্রেস্তার জন্য দেখো ভেজে নিচ্ছি প্রথমেই পেঁয়াজ একটু। আর আমাদের চারজনের জন্য কিন্তু হচ্ছে, তো বেশি পরিমাণে অতটাও দরকার নেই, যেটুকু দরকার সেটুকু পরিমাণে আমি করছি। আর এখানে ব্রেস্তাটা ভালোভাবে ভাজার জন্য একদম কুড়মুড়ে ব্যাপারটা যেহেতু আসে, সেই হিসাবে করে নিয়েছি। আর এই যে রেখে নিয়েছি, আর আমি কন্টেনারে রাখছি, কারণ হচ্ছে আমি প্রসেস আর্ধেকটা করব হচ্ছে সকালের দিকে করেছি, আর আর্ধেকটা রাত্রের দিকে করেছি, কারণ ছেলে নিয়ে তো সবটা একসাথে পসিবল হয় না। তো পাটে পাটে করলে আমার পক্ষে সুবিধা, ওই জন্য যেহেতু রাত্রে খাবো তার জন্য সকালে থেকেই ব্যবস্থাটা করেছিলাম। আর বাকিটা দিয়ে দেখো, আমি এখানে যেহেতু গ্রেভি করব চিকেনে, তো চিকেন যেভাবে কষিয়ে করে রান্না সেই হিসাবে করছি, কারণ আলাদাভাবে আমি ওই পেঁয়াজের রস দিয়ে যে শুধু আলু আর ইটা করে, গ্রেভিটা করে চিকেনটা, সেটা আমি পছন্দ করি না। আমি এইভাবেই পছন্দ করি, তো আমি এইভাবেই কিন্তু করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে এইভাবে। তো দেখো, এর মধ্যে কিন্তু আমি মশলাও দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট। আর ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো রকম আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, এখন দিচ্ছি গ্রেভির জন্য। আর ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো রকম দিইনি, বিরিয়ানি মশলাও দিইনি, কারণ হচ্ছে আমাকে একটু গ্রেভি আমি উঠিয়ে রাখবো, যেহেতু আমার ছেলের পরের দিন একটু খাবে, শনিবার, তো ওকে ভাত দিয়ে মাখিয়ে দেবো। আর ভাত দিয়ে মাখালে বিরিয়ানি গন্ধটা একটা মানে কেমন একটা মশলার গন্ধ ওঠে, তার জন্য আমি কিন্তু বিরিয়ানি মশলা এটার মধ্যে ইউজ করিনি। বিরিয়ানি মশলা একদম ডাইরেক্ট যখন শেষে বিরিয়ানিটা মানে সাজাবো, ভাপে দেবো, তার আগে কিন্তু মানে তখন কিন্তু দিয়েছি, আদারওয়াইজ একটুও কিন্তু বিরিয়ানি মশলা আলাদা করে পড়েনি। আর এদিকে দেখো, তারপরে আমি আবারও একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হ্যাঁ, টক দই কিন্তু দিয়ে ম্যারিনেশনটা করেছিলাম। বিরিয়ানিতে টক দইটা মাস্ট, এটা দিলে ভালো লাগে, ঠিক আছে। আর এদিকে আমি মশলা কষাকষি হয়ে গেল, চিকেনগুলো দিয়ে দিয়েছি যে ম্যারিনেশন করা, সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে একটা কষা কষা করে নিয়েছি। আর তার মধ্যে গ্রেভির জন্য এবার জল দিয়ে দেবো। তো এই দেখো, জল দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য এখান থেকে তুলে নিয়েছিলাম গ্রেভি, তুলে সাইড করে রাখার পর একদম চলে এসেছি। এবারে হচ্ছে ভাতটা আগে করে নিয়েছিল মা, ওটা আর তোমাদেরকে দেখাতে পারিনি, নর্মালভাবে ভাত যেমন করে সেইভাবে করেছে। আর আমি এটা দুটো লেয়ারে কিন্তু সাজিয়েছি, ফার্স্টে কিন্তু একটু ভাত, তারপরে আলু, চিকেন ছিল, তারপরে লাস্ট লেয়ারে কিন্তু আলু আর ব্রেস্তা দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে একদম দমে রেখে দিয়েছিলাম। আর দেখো আমার কতটা সুন্দর ঝরঝরে একদম সুন্দর একটা বিরিয়ানি হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছিল, খেতেও সত্যি দুর্দান্ত হয়েছিল। তোমরা এইভাবে কিন্তু রেসিপিটা চিকেনের এইভাবে গ্রেভি বানিয়ে কিন্তু করে দেখতে পারো, আমার তো মনে হয় তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও দেখে তোমরা কেউ করো, তো অবশ্যই জানিও কেমন লেগেছিলো। তো এই যে ফাইনাল